আমি হৃদয়। আমার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার দিতুয়া গ্রামে। তো ঘটনাটি ঘটেছে প্রায় 2015 সালের মাঝামাঝি। আগে বলে রাখা ভালো, ঘটনাটি আমার দাদিকে কেন্দ্র করে আমার সাথে ঘটেছে। দাদির তার ছেলের বউয়ের সাথে প্রতিদিন ঝগড়া করত। আর বিষয়টা এমন ছিল, তার ছেলের বউকে দেখতে পারত না। আমি প্রতিদিনের মতো স্কুল থেকে আসার পর আজকেও দেখি ঝগড়া করতেছে বাড়িতে। কিন্তু প্রতিদিন প্রতিদিন দেখতাম কি, যে ঝগড়া করার সময় অনেক মানে বাজে কথা বলতো, সেগুলো দাদি নিতে পারতো না। যাই হোক, পরে আমি দাদিকে বুঝাই ঝগড়া করলে মানুষের ভালো বলে না। যাই হোক, দাদিকে অনেক বোঝায়, আমি আমার রুমে চলে যাই। আমি বোঝাই যে দাদি, তুমি যদি ঝগড়া করো তাহলে তো, যদি ছেলের বউ যদি এই বয়সে চলে যায় তাহলে তোমার কষ্ট হবে এবং মানুষের খারাপ হবে, ভালো হয় না, ভালো চোখে দেখে না। তারপর আমি যখন আমার রুমে আসা, আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করতেছিলাম। তো হঠাৎ করে আমার যে কাকাতো ভাই আছে, তার চিল্লানির আওয়াজ শুনি আমি। আর বাড়িতে দেখি অনেক লোকজন আসতেছে। আমি বুঝতে পারি নাই প্রথমে কি হয়েছে ঘটনাটা। আমি ভাবছি ভাই যে ওই সকালের মতোই ঝগড়া করতেছে। তো আমি রুম থেকে বেরোনোর পর আমি ওই ছোট কাকাতো ভাইয়ের কাছে যাই। যাওয়ার পরে পরে দেখি যে দাদি গলায় রশি দিছে এবং রশি দিয়ে আত্মহত্যা করছে। পরে আমি খুবই হতভম্ব হয়ে গেছি গে, যেটা কি করছে। পরে আমি এমন অবস্থা হয়েছে আমার, আমি দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। পরে যাই হোক, তাদেরকে দাফন কাফন করার পর চলে আসি। পরে আসার পথে যখন আমার ছোট ভাইয়ের সাথে দেখা তো ভাই, তারা জিজ্ঞেস করছি যে কি হয়েছিল ঘটনাটা, কারণ ওই প্রথমে ছিল। ওর আমার ছোট ভাই বলতেছিল যে ভাইয়া, দাদি যখন ওই ফাঁসি দেয় তখন আমি দেখতেছিলাম, দরজা খোলা ছিল।